ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর শাহ পীর কল্লা শহীদ এর মাজারের শরীফের সপ্তাহব্যাপী বার্ষিক উরুস আগামী 10 আগস্ট থেকে শুরু হচ্ছে। উরুস মোবারকের প্রস্তুতি খবর জানাতে মাজার কমিটির উদ্যোগে সোমবার সকালে তাদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি জি.এম. রাশেদুল ইসলাম, মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম। সংবাদ সম্মেলনে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, আমাদের পুলিশ প্রশাসনও পর্যাপ্ত থাকবে, আনসার থাকবে এবং আমাদের সেনাবাহিনী ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যে ওনারাও টহল দিবেন, কন্টিনিউ বিজিবিও টহল দিবেন। সার্বক্ষণিক প্রশাসনিক যে ব্যবস্থা আছে সবকিছুই ভালো থাকবে। আপনারা জানেন যে খড়মপুর শাহ পীর কল্লা শহীদের ভক্তবৃন্দ টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আছে। আমরা আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের এখানে আসার জন্য। আপনারা আসবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, মাস্ক ব্যবহার করবেন এবং গান বাজনা আমাদের খড়মপুরে নিষিদ্ধ থাকবে। 14 আগস্ট দিবাগত রাত 12টায় বিশেষ দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হবে। তিনি সকলকে উরুসের আমন্ত্রণ জানান। উরুস সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি জি.এম. রাশেদুল ইসলাম। রাখার জন্য আলোচনা হয়েছে, সেখানে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সাহায্য করবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর কি বলার মতো সেটা হচ্ছে যে মাজার এলাকায় দেখা যায় যে অনেক সময় মানে এটা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা ইবাদত বন্দেগী বা হচ্ছে সোয়াবের আশায় আসে। এখানে অন ইসলামিক কোনো কার্যক্রম আমরা অ্যালাউ করবো না, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। আর একটা সিদ্ধান্ত হয়েছে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না। তো এগুলাই ছিল ডিসি স্যারের নির্দেশনা, জেলা পর্যায়ে যে নির্দেশনা হয়েছে। আমি পুরো বিষয়টাই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। এবং হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু অনেক মানুষ সমাগম হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যে ফায়ার সার্ভিস তাদেরকে আমরা রাখবো। আমরা আইন শৃঙ্খলা এবং হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, সাব কমিটি, তারা হচ্ছে এটা নিয়ে কাজ করছে। সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতা টিভি।